কি হয় কি এই জায়গা কি পুইরা যাবে লাগছে পাও পুইরা পুইরা যায় লাখেন ভিডিও বেশি লাগবে না গোসল টোসল করবেন না নাকি আপনারা সীতাকুণ্ড যে পানি পড়ছিল মুদের মতো মানলে কি হইব ওই যে সুন্দর মু না সুন্দর না বাইরে গেলাম হোটেল থেকে আজকের গন্তব্য হইলে জাফলং তবে মানে এই হোটেল একটা প্যারা দিছে মানে গুলশান হোটেলের নাম দিছে তবে হোটেলে ওয়াইফাই নাই ওয়াইফাই ইউজ করা বাইরে কি ঘুমো দেখেন কত সুন্দর একটা হোটেল মানে সিলেটে তাও আবার এটার মধ্যে ওয়াইফাই নাই কি একটা প্যারা ওখানে বাইরে আইছি দেখি ঘোরাঘুরি করে জাফলং যামু বাস ওইটা আমাকে বাস কিন্তু ওয়েট করতেছে 2 দিনের জন্য বাস আসছিল সো এই যে আমাদের বাসটা এই জায়গায় থাকার কথা এই যে বাস সবাই লাগেজ টাগেজ ভরতেছে আর আমাকে তো লাগেজ টাগেজ নাই ব্যাগ আছে ব্যাগ নিয়ে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা সবাই প্রথম কি জাফলং যাবেন প্রথম জাফলং নাকি শাহপরান থেকে জাফলং এই তো সবাই আছি সিলেট শহর এইখানে কি বাস নিয়ে ঢোকা নিষেধ যায় না 8টার পরে বাস নিয়ে ঢোকা যায় না মানে আমাদের বাস ঢুকে গেছে পরে একটা পুলিশের সাথে একটা হয়েছে এখানে 8টার পর কোনো বাস নিয়ে ঢোকা নিষেধ আর কি কারণ কি না কারণ কি ও যানজটের কারণে 8টার পর কোনো বাস ঢোকা নিষেধ ভালো একটা তো আমরা বাইরে যাইতেছিলাম পরে পরে গেছে 9টা বাজের জন্য আচ্ছা সিলেট শহরের একটা কি হলো বাসগুলা 8টার পর আর চলাচল করতে পারবো না আর কি 8টার পর গাড়ি করা নিষেধ সিলেট শহরে এর জন্য কিন্তু একটা ছোটখাটো একটা জরিমানা হয়েছে দেখেন সিলেট শহরে বাস ছাড়া কিন্তু সব চলতেছে মানে খুব সুন্দর একটা ডিসিপ্লিন নিয়ম যে বাস চলা যাবে না 8টার পর থেকে যানজটের কারণে একমাত্র মনে হয় সিলেট শহরে ভালো লাগলো বিষয়টা এই যে পরিচর্যা করার জন্য এই মানুষগুলো আছে সো খুব ডিসিপ্লিন সিলেট শহরটা এটা খুব ভালো লাগতেছে সেরা এই যে কাজ করতেছে সবাই জাফলং ট্যুরে যাইতে পারুম কিনা শিওর না কারণ হলে আল্লাহ জানে পুলিশ গাড়ি কখন ছাড়ে যেহেতু একটা ভেজাল হয়েছে দেখা যায় কি হয় জাফলং এর জন্য আসছি সিলেট কারণ জাফলং না গুলো লইব এমনি সময় গেছে আবার নাকি শাহপরান মাজারে যাইব তো 2টা জায়গায় দেখা যাক কতটুকু সময় লাগে তবে সিলেট শহরটা ঘুরে সুন্দর আসলেই ডিসিপ্লিন খুবই সুন্দর এই যে সব শহর এরকম হওয়া উচিত আমি মনে করি সিলেটের মতো এই যে বাস ঢুকতে দেয় না শুধুমাত্র জ্যামজট বেশি হবে দেখে এর জন্য কিন্তু সিলেট পুরো জ্যাম মুক্ত অবশেষে আবার রওনা দিলাম আমরা পুলিশের সমস্যার সমাধান হওয়ার পর আলহামদুলিল্লাহ সব বেজাল শেষ করে তারপর জাফলং চলে আসছি তবে সবচেয়ে সুন্দর লাগছে এই দৃশ্যটা রাস্তা থেকে দেখা যাইতেছিল পাহাড়গুলি এজন্য আমার লাইফের সেরা অনুভূতি এত কাছ থেকে পাহাড় দেখতে পারতাছি হলো বাসে বসে বেস্ট মোমেন্ট এখন আছি আমরা জয়ন্তাপুর আর কিছুক্ষণের মধ্যেই জাফলং পাহাড়গুলা দেখতে পারবো ঝর্ণা দেখবো তো সেরা একটা মুহূর্ত লাইফের বেস্ট মোমেন্ট ঢুকতেছি আর হইলে পাহাড় গুলা দূর থেকে দেখে সেরা ভালো লাগতেছে পড়া চলে এসেছি জাফলং এ বাড়ি ঘর গুলা কত সুন্দর লাগতেছে এখান থেকে সেরা সেরা নাম এখন নেমে যাই বিসমিল্লাহ বিসমিল্লাহ নেমে গেছি গা সেরা ভিউ মাথা নষ্ট ছবি আমারটাতে আপনারা তুলে দিন তুলবেন আইফোন দিয়ে তুলেন তো সেই মাথা নষ্ট সো জাফলং এ আসছি এখন এই ভিউটা মানে এটা হলো ইন্ডিয়া আর আমি দাঁড়ায় আছি হলে বাংলাদেশে ওই যে ইন্ডিয়া ভিউ অনেক অনেক বাড়িঘর কিন্তু ইতে পাহাড়ে যাইতে পারবো না যা গেলে গুলি করে দিব আইফোন থাকা সত্ত্বেও আমরা ক্যামেরাতে ছবি তুলতেছি হ্যাঁ এই যে ভাইদের আসেন আসেন ফরাত চলতেছে ফরাত পুরো হিরো আইফোন নিয়ে আইসা আমরা এলে ছবি তুললাম ক্যামেরা দেখ জীবনে এত সুন্দর একটা জায়গা আইছি ক্যামেরা ক্যামেরাম্যানের চেহারা তো দেখাইছি আগে কি কি দিবেন ক্যামেরা তোকে ছবি তুলে আলাইলাম হ্যাঁ এই যে আমরা ক্যামেরা থাকা সত্ত্বেও এই যে ছবি তুললাম ক্যামেরা ফোন থাকা সত্ত্বেও ছবি তুললাম এই যে ছবি বাছাই করতেছি ছবি তুলাইছে 350 ভাই অনুভূতি কি 350 ছবি তুললেন 350 ছবি আমরা দেখতেছি ক্ষমা ক্ষমা আপনারা যারা এই যে কক্সবাজার কোন সিলেট কোন ছবি তুলবেন ভাই জীবনে ক্যামেরাতে ছবি তুলেন না আর তুইলে ভাই কইবেন একটা তুলবার
ওটাই জানি তুলে, ওই যে ক্লিক দিতে দিতে 500 ছবি তুলে লাইছে আমাকে, আর টাকা হয়েছে 600, মানে কাটার পরও টাকা হয়ে গেছে 600। পরে বুঝাইতে পয়সা ফরাদের হয়েছে 100-র মতো, আর আমার হয়েছে মানে 30-40টার মতো, সব মিলা মানে ছবি এলে কাটাইছি। অনেকটা গ্যাঞ্জাম হয়েছিল, পরে মিটমাট হয়েছে 300 টাকার ছবি। যাই ছবিটি সুন্দর উঠছে, তবে এর জন্য সন্তুষ্ট। এই যে ছবি তোলা শুরু করে দিছে এই দিক দিয়ে, এখন হইলে পার্সোনাল ক্যামেরাম্যান 800 টাকা ভাড়া করে নিছে, আমাকে ক্যামেরা আসলে সিটিং করে দিছে। এই যে ওই সাইড হলো ভারত, আর এই সাইড হলো আমাকে বাংলাদেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই তো এই সাইডে সম্পূর্ণ এই যে বাংলাদেশ। ভারতের দাদারা পোলাও মাংস রান্ধো আইতাছি। ও পোলা মাংস খাইবেন নি? ভারতের প্রতিবেশী দেশ আমাকে ভারত, ওই যে ভারতের ওই যে ভারত, মানে পোলা মাংস রান্নার করবেন না? ভারত তো বিনিময় ছাড়া কিছু দেয় না। বিনিময় ছাড়া কিছু দেয় না? বিনিময় যদি দেয় ভারত বলে বিনিময় ছাড়া কিছু দেয় না। জাফলং মামো দেখি, মামো কি গেঞ্জি কি পরছো? কয়টা আনিছে গেঞ্জি? দেখি এলাম কো দে আপনার, তুমি দিয়ে আসছো এখন দেখতে এলাম। ছবি টবি অনেক তোলা হয়েছে, এখন আমরা যাইতেছি গোসল করতে। মায়াবী ঝর্ণা, মায়াবী ঝর্ণা নি? হ্যাঁ ঝর্ণার নাম মায়াবী ঝর্ণা। আইছিলেন এর আগে? হ্যাঁ আগে আসছিলাম। যাই যাইতেছি, এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু মেলার মতো মিলা গেছে। এই যে দিক অতিরিক্ত রোদ আজকে, ঘামায়া পুরা শেষ করে দিতেছে। হ্যাঁ সাবান কি বাসায় নিয়ে যাওয়ার জন্য? বাসায় নেওয়ার জন্য। এগুলা কি খুব উপকারী নি? না উপকারী কি, ছোট সাবান মারলে কি হইব? ওই যে সুন্দর হমু? না সুন্দর হওয়া লাগবে না, সুন্দর হওয়া লাগে ওই তিব্বত সোনা আছে। তিব্বত সোনা আছে। ওকে, আর পরে নেবেন না, গোসল করুন না? হ্যাঁ গোসলের জন্য একটা নেন। ওকে ওকে। এখন হলো সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতেছে, একবারে লাস্টের প্রান্তে এসে পড়ছি। ভালোই উঁচা থেকে নিচে নামা, তারপরে এখন 100 টাকা করে নাকি বোট ভাড়া করে তারপরে যাইতে হবে ওই যে ঝর্ণার ওখানে, নাকি বোট ভাড়া করে যায়। অনেক মানুষ, আমরা হইলে যাইতেছি আর অনেকে আইতেছে। কি সিঁড়ির দুই পাশে দোকান পাট, ভালোই সিঁড়ির দুই পাশে দোকান পাট। এখন হইলো আমরা আছি হইলে নদীর এই যে জায়গায় মানে ইতে, এখানে হইলে নদীটা পার হয়ে যাবো হইলে ঝর্ণাতে। সবাই ওয়েট করতেছে। এখন হইলো আমরা রওনা দিব হইলো ঝর্ণার উদ্দেশ্যে। এই যে দেখেন শত শত নৌকা এখান থেকেই কিন্তু রওনা দেয়। এই যে এই ঘাট থেকেই কিন্তু ঝর্ণা যাওয়ার জন্য একটা ছোট নদীর মতো আছে, ঝর্ণার যে পানি সেটা পরে এই নদীর এখান থেকেই কিন্তু পার হয়ে তারপর ঝর্ণায় যাইতে হয়। এই যে আমাদের বাংলাদেশের পতাকা, মানে দেখলেই ভাল লাগে। এই যে এখন সবাই আমরা রওনা দিতেছি, মুরব্বী সাথে সবার সাথে। সো আমাদের বোট কিন্তু ছেড়ে দিছে, আর আমি উপরে উঠে গেছি গা। আমি একাই উঠছি যে ভিডিও করার জন্য। দেখেন এই যে সবাই এখানে, আর আমি একা বোটের উপরে। সেরা একটা ভিউ। ওইদিকে অনেক মানুষ কিন্তু ওই সাইডে যাইতেছে, মানে ই করে পার হয়ে পানি টানি ভিজে এই সাইডে যাইতেছে। স্পোর্টে যে আমাদের ইন্ডিয়া না, সরি দুঃখিত, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। আমার লাইফের সেরা এক্সপিরিয়েন্স নৌকার ছাদের উপরে উঠছি, আর সবার ভিউ দেখতেছি। এই সাইডে ইন্ডিয়া, এটা আমাদের বাংলাদেশ। মানে কি গো, ইন্ডিয়া বাংলাদেশ দুইটা একসাথে দেখতেছি, তা আবার নৌকার উপরে বৈশা। সেরা কাকায় নৌকা বাইতেছে, আর এদিক দিয়ে মন মাঝি ছাড়ছে। বিসমিল্লাহ কয়া দিয়ে দিলাম না আল্লাহ। এটা আমাদের বাংলাদেশে না? বাংলাদেশ ইন্ডিয়া তাই তো কই, ওটা বাংলাদেশে নাইলে গোসল করতে দিত না। আচ্ছা যাই হোক, আমরা এখন ঝর্ণায় যাইতেছি, ছাতা টাতা নিয়ে এলে ভালোই তো। এই তো এই জায়গায় তো একটা মেলা মিলে গেছে, ওরে মেলা। হাই রে, জুতা নিয়ে এলাম না। জুতা কোথায় ছিছি আমি? আর জুতা নিয়ে আহি আমি, দূর জুতা নিয়ে আহি। পুইরা যাইবা লাগছে, পাও পুইরা যায়। জুতা না নিয়ে আইলে জান বাঁচবো না। পানিটা ঠান্ডা, আল্লাহ ঝর্ণার পানি না, সেই ঠান্ডা। হ্যাঁ জুতা আমারই ভাই, জুতার জন্য ভাই প্রচুর গরম না। আল্লাহ সবাই আমার থিয়া যাইতেছে, জুতা কিনতেছে শুকুইলা। জুতা কত করে ভাই এগুলা? 170। আচ্ছা শুধু ভাইয়ের জন্য। হেরে কি বইনঠন বিয়া দিবেন নি? আচ্ছা আমি তো ভাবছিলাম বইনঠন বিয়া দিয়ে দিবেন। নাই কে?
চারটে ভাই আছে, টাকা দেয় নাই। এই সৈতা রোদের মধ্যে হাঁটতে হাঁটতে জীবন শেষ। এই জায়গায় কি, এই জায়গায় খাবার পিতা পুত্র কুমিল্লা রেস্টুরেন্ট, 180 টাকা প্যাকেজ কাকাই কইতাছে, 150 টাকা প্যাকেজ কাকাই কইতাছে। ভালোই তো, দোকান খালি আর দোকান আর দোকান আর দিয়ে দেয়। এই যে ঝর্ণা তো সামনে মনে হয়, ওই যে পানি পড়তেছে কম, দেখা যাইব, দেখাই তো যায় না, ওই যে ঝর্ণা। শত প্রতীক্ষার পর চলে এসেছি ঝর্ণাতে, কারণ এই ঝর্ণার দেখার জন্যই মূলত এত, আল্লাহর এত এত মানুষ, আল্লাহ মাফ করো, উপরে যাই দেবো অনেক মানুষ, এর মধ্যে সিরিয়াল কি পামু? সিরিয়াল দেখেন, অবস্থাটা দেখেন, জাস্ট অবস্থা দেখেন মানুষের, পুরো মানুষ। ঝর্ণা মানে মানুষ বেশি, পানি পানি পড়ার চেয়ে মানুষ বেশি, দুই জায়গাতে পানি পড়তেছে, আর মানুষের সংখ্যা দেখেন হাজার হাজার, মানে কি কমু মানুষ। এখন সিজন চলতেছে, এর জন্যই মূলত এত এত মানুষ, সবাই আইছে বিভিন্ন জায়গা থেকে, আর স্টাইল গেট আপ টেট আপ ওর রে, কি কমু। ওই যে দেখেন ছবি টবি তুইলে সবাই উতরে লাইতেছে, বলার মতো না, মানে সিরিয়াল বাই সিরিয়াল আইতেছে, মানে অনেক জায়গা থেকে। আর হলে মানুষের সংখ্যা বেশি, সমস্যা হয়েছে গেছে জায়গা, ছবি তোলার মতো কোনো ই নাই, মোমেন্টই নাই, কারণ হলে চারদিকে খালি মানুষ, চারদিকে মানুষ। এই যে দেখেন অবস্থা, যে যেভাবে পারতেছে সে সেভাবে ছবি তুলতেছে, শুইয়া বইয়া শুইয়া যেভাবে যে পারতেছে সে সেভাবে ছবি তুলতেছে। সবাই হলে ঝর্ণায় গোসল করতেছে, আমাকে মুরব্বী কো কাম দেখেন, এই যে জায়গায় দোলনার মধ্যে জায়গায় আইছে, কো সবাই কো গোসল টোসল করবেন না নাকি আপনারা, নাকি এই জায়গায় থাকবেন? আহেন, নির্জন নাই তো হলে ঝর্ণার রুম যাই বেড়াইবো, মানুষ দা বুঝাই জুতা দিয়ে হোক, জুতা, হ্যাঁ 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 ভালো কথা। জুতাটা কোথায় রাখছে? আচ্ছা, জুতাটা রাখা যায়, কারণ হলে এই দেখো আল্লাহর নামে রাখা দিলাম। আই রে রে, এই যে দেখেন জুতা রাখছে কেমন, উড়ি বাবা, ব্যথা পাইছি রে, ব্যথা 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 পাইছি, উঠতেছি খুব কষ্টে, কারণ পিছনে আল্লাহ মাফ করো, এত ভিড়ের মধ্যে উঠা পারুম না, একটু সাইড সিট দিও আমাগো। এখন আসলে ঝর্ণার একবারে কাছে, মানে একবারে ঝর্ণার কাছে, এই যে ঝর্ণা মানে সেরা, আমার লাইফের বেস্ট মোমেন্ট। এর আগে ঝর্ণা পাইছিলাম মুতের মতো পানি, এবারে কিন্তু এই ঝর্ণা কিন্তু পাইলাম, কারণ দ্বিতীয়বার সফল 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 সাকসেস। এই যে আমার জীবনের সেরা এক্সপিরিয়েন্স, মানে ঝর্ণা এভাবে গোসল করি নাই। একটা ঝর্ণা মানে সীতাকুণ্ড যে পানি পড়ছিল মুতের মতো, কিন্তু এটা আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স। দেন কতগুলা মানুষ, বেস্ট বেস্ট একটা এক্সপিরিয়েন্স। সবার গোসলটা একটু দেখাই, কত কি করে যাওয়ার টাইমে লাস্টে আপনাদের গোসলটা একটু দেখাই। এই যে দেখেন সবাই মানে একবারে ঝর্ণার কাছ থেকে, জাফলংয়ের সৌন্দর্য আসলে আমি মুগ্ধ। যাইতাছি গা, টাটা বাই বাই। তবে ঝর্ণাটা আসলেই গোসল করে অনেক মজা পাইছি, অনেক পানি ছিল, সেরা জায়গা, বেস্ট একটা মোমেন্ট। হ্যাঁ ভাই, ভালো থাকেন, ভালো থাকেন, সাবস্ক্রাইব করে দিয়েন, ধন্যবাদ। ওকে ওকে, বাই বাই, টাটা। এই যে দেখেন এক একজন পাথরের নিচে এলে গোসল টোসল করতেছে, নামতে কষ্ট হইতেছে, তবুও নামতে হচ্ছে, যাইতে মন চাইতেছে না, তবুও যাইতে হচ্ছে, কারণ বাসায় যাইতে হয় রে। অবস্থা, সবাই খালি হই 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 করে, ভাই ছবি তুলে এই দেখেন কামটা করে কি, কি এই জায়গায় কি মাছ আছে নি? মাছ দর আছে নি রে ভাই? দর আছে, দর আছে, দর আছে নি জায়গা? গোসল তো করলাম ভিজা ভিজা, ওখানে যাইতাছি এলে একলা একলা আমাকে মানুষজন আড়ালাইছি, দেখি খুঁজা টুজা পাইনি, কি আর করার। তবে গোসলটা করে মনটা বইরে গেছে গা, যে ঠান্ডা, মানে কল টল দেই কিনি, ওই জায়গায় থেকে নিবি নাকি যাওয়ার সময়? না ওই যে জায়গা, এটা রিজার্ভ, আমরা তো রিজার্ভ করছি, আমরা রিজার্ভ করছি তো।
নেন নেন ভাই, মানে সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি আর সব জায়গায় হইলে নিমো খারাম তো ভরা বাংলাদেশ। আধা ঘন্টা ধরে ঘুরতেছি খালি। ছোট মরিচ এত ঝাল কে? হ্যাঁ, বুড়া মরিচের এত ঝাল কে? এতগুলা মানুষ কইবা লাগছে, মুরব্বী মানুষ ওই কোনো ভাবে মানতেছে মানে উই জইলে জায়গা আবার ভালো এটা মানুষ নামলে এরকম থাকতো রে বাবা। কইরা গেছিলাম কাকা কি কিছু পাথর আল্লাহর নাম নিয়ে এই ছোট বড় বড় পাথরটা কেমন নেব? এই যে খালি পাথর আর পাথর। বাংলাদেশের একমাত্র ভাসমান মুড়ির দোকান দেখাইতেছি, মানে কি গো, আমার দেখা প্রথম বাংলাদেশে ভাসমান মুড়ির দোকান পানির মধ্যে ব্যস্ত আছে। বাংলাদেশের একমাত্র এই যে ভাই হলো ভাসমান মুড়ির দোকান। আপনি কি অবস্থা ভাসমান ভাবে? লাখের ভিডিও বেশি লাগবে না, আমরা তো মুড়ি খামু। মুড়ি দেন এই পেশাল বাড়ার দরকার নাই, মুড়ি দেন। ভাসমান মুড়ি খাইতেছি। কে খাইবে আসতে পারো 0 পয়েন্ট ইন্ডিয়া শেষ, গোসল টোসল করা শেষ, যাইতাছি। হ্যাঁ যাওয়া ওই যে না গোসল টোসল শেষ, যাইতাছি গা। এটা হলো 0 পয়েন্ট। এই যে বাংলাদেশের পতাকা, এখন আমরা বাংলাদেশে আছি, ওই সাইড হলো ইন্ডিয়া, মানে একই জায়গায় দুইটা পতাকা, দুইটা দেশ।